সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার প্রিয় বন্ধু কবি সাংবাদিক অশোক, আজকে অনুষ্ঠানের সঞ্চালক হুমায়ুন কবির মিজি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আপনারা যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে এখানে বসে বসে আজকে যে বক্তব্য রাখবো আমি একটা কবিতা কাব্য বক্তব্য রাখতে আমি যেহেতু আমি কবি, সে কারণে আমি আজকে বক্তব্য একটু নতুন আঙ্গিকে রাখবো। হাজার বছরের পথ ধরে আসে আমাদের জাতিসত্তা, রক্তে লেখা ঐতিহ্যের দীপ্তিময় প্রতিচ্ছবি ভাষা, বঙ্গভঙ্গের সুপক্ষে যারা ইতিহাসে তারা ক্লান্ত, তবু স্বদেশী মন্ত্রে জেগে ওঠে আত্মা তৃপ্ত অনুরন্ত। জিন্দাবাদ দড়ি বাজে প্রাণের ভাষায় দীপ্ত প্রাণে, সংগ্রামের সেই সুর আগে বাজে বাংলারই টানে। আমার সোনার বাংলা হৃদয় ছুঁয়ে যেখানে বাজে, স্বাধীন প্রজাতন্ত্র গর্বে গণতন্ত্রের কাছে। ধর্ম নয় বিবেকের পথ, অসাম্প্রদায়িক চেতনা, ভাষায় চিন্তায় সংবিধানে মানুষ প্রায় সমপরিত না। তবু ঘৃণার বীজ বলে যারা আধুনিকতা দেখে ভয়, ভাস্কর্য বর্ষবরণ সংস্কৃতিতে খুঁজে অশান্তির প্রয়োগ। ধর্মের নামে ভ্রান্ত বাণী দাঙ্গাতেই তারা তুষ্ট, শান্তির দেশে রক্তটায় বিভ্রান্তিতে জগৎ দুষ্ট। কিন্তু না, আমরা জেগে আছি, জাগবো নব প্রহরে, মানবতার শপথে বাঁচবো যুগে যুগে শহরে গড়ে। নতুন প্রজন্ম এগিয়ে আসুক মুক্তির বার্তা বুকে নিয়ে, জাতির পতাকা ওই যেন মানবতার পুষ্প শিখায় দিন। বাংলার আকাশ উঠুক আবার এক দীপ্ত সূর্য গান, এদেশ কারো নয় একার, এদেশ মানুষের মহান। এই প্রসঙ্গে সাম্প্রতিক আমাদের ডক্টর খলিল আমাদের তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, এটার বিরোধিতা করে আমি আরেকটা কাব্য পড়ছি। খলিলের মুখে বিষ ছড়ায় অকারণ প্রলাপ, নেতার মর্যাদা হরণে তার গভীর অভিশাপ। তারেকের ফিরে আসা মানুষের দাবি, সেই পথে বিচারবাজ ষড়যন্ত্রের ছায়াছবি। নিরাপত্তা উপদেষ্টা কিন্তু কিসের আশ্রয়, দেশের গৌরব নয় বিদেশেই তার পরিচয়। শান্তির নামে যুদ্ধের গন্ধ, প্রতিরোধ চাই অর্থ স্বার্থ বন্ধ। গণতন্ত্রের কণ্ঠে চাপা শ্বাস, সাজানো ভাষণে ডাকে সকল হৃদস্পন্দের ফাঁকা পাশ। আমরা বলি সত্য ফিরবে, মিথ্যা উঠবে, জনতার ভোটের দেশ পথ খুঁজে পড়বে। খলিলকে জবাব দিতে হবে ইতিহাসের খাতায়, কোন ভূমিকায় ছিলেন তিনি অন্ধকার পাতায়। দেশ নয় খেলাঘর, নয় কোন খেলা, নেতৃত্বের আসনে চাই সহজে মেলা। তারেক রহমান জনতার ডাক, তাকে লুপ্তরাজের ভয় তারা ইতিহাসের ভাগ্যভ্রষ্ট ডাক। মারণাস্ত্র তৈরির জন্য অর্থ বরাদ্দ আছে। সেই যখন বৈশ্বিক প্রেক্ষাপট আমাদের এই পাক ভারত সাপ্তাহ ট্রেন, যেটাকে আমরা বলি, আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত ভূতাত্ত্বিক জিওপলিটিক্সের যে কন্ডিশন, এই কন্ডিশনে অসাম্প্রদায়িক দেশ গঠন খুব দূরের ব্যাপার, খুবই দূরের ব্যাপার। কিন্তু অসাম্প্রদায়িক বলতে কি, অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা যেটা আমাদের অসম্প্রদায় বলি। আমি ক্যালকাটা একটা প্রোগ্রামে আমাদের প্রফেসর তিনি বললেন যে আমরা যে কথা বলছি সাম্প্রদায়িকতা, এটা তো আমাদের দলের ভিতরে আছে, এটা আমার বাসায় আছে, আমার বাসায় আছে। আমার ওয়াইফ এক দল, আমার বড় ছেলে আরেক দল, আমার বউ আরেক দল। তো আমি আসলে যে কথা বলতে চাই যে আমরা অসাম্প্রদায়িকতা বলি তো আমরা নিজেরা ধৈর্যশীল হতে পারছি না। আমাদের আগে যেটা দরকার যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমার ধৈর্য দান করা দরকার, আমাদের ধৈর্য দরকার। আমাদের ভিতরে সেই ধৈর্য নাই। আজকে দেখেন আমাদের যে, আমি বলেছি আমার ছাত্রদের বলছি, আজকে অনুষ্ঠান অশান্তিকর রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য প্রথম যেটা দরকার এখন আমাদের যারা ছাত্র আছে রাজপথে, ওদের তাদের শিক্ষাঙ্গনে কলম হাতে নিয়ে কাগজ হাতে নিয়ে ওখানে দেখা দেওয়া দরকার। প্রথম তাদের ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে বেরিয়ে দেওয়া হবে। রাজপথ আপনি অসাম্প্রদায়িক রাষ্ট্র কিভাবে তৈরি করবেন? অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করতে আগে গণতন্ত্র করতে হবে। একটা গণতন্ত্র করে
কি বলবেন, প্রধান রাষ্ট্রের কথা কি বলবেন, সবকিছু গুমরাহ হবে। আমরা কার এজেন্ডা বাস্তবায়ন করছি, কেন করছি, আজকে এটা আমাদের প্রশ্ন। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলতে চাই, এই কাজ থেকে বলতে চাই, অসাম্প্রদায়িক কল্যাণকর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের এই রাষ্ট্রকে আপনি আমি গণতন্ত্রের দিকে as early as possible ফিরিয়ে দিন। অতি শীঘ্রই আপনি নির্বাচন দিন, নির্বাচিত প্রতিনিধিরাই